যারা দোকান বসিয়েছে বা যারা দোকানকে বসতে আদেশ করেছে, অনুমতি দিয়েছে, আজকে এই মেলাতে যদি 10,000 মানুষ ছেলে মেয়ে ঘোরাঘুরি করে আর এই 10,000 ছেলে মেয়ে যত পাপ করবে, এই জালসা কমিটির যে লোকটা আদেশ করেছে দোকান বসো, সে লোকটা একাই তত পাপ করবে। কথা বোঝাতে পারলাম না? ওই পুতুলের দোকানে, ওই ঝুড়ি জিলাপির দোকানে যদি এখন 1000 মানুষ পাপ করে, তো 1000 মানুষ যত পাপ করলো, যে লোকটা বসতে অনুমতি দিয়েছে দোকানকে, সে লোকটা একাই তত পাপ করলো। তাতে সে লোকটা জালসা কমিটির লোক হোক আর বাইরের সাধারণ লোক হোক। তবে আমি যতদূর জানি জালসা কমিটির লোক অনুমতি দেয়নি। যারা অনুমতি দিয়েছে তারা তাদের জায়গাতে বসার অনুমতি দিয়েছে, ওটা গায়ের ক্ষমতা দেখিয়েছে যে আমাদের জায়গাতে বসবে। জালসা কমিটির লোক কেন নিষেধ করবে? বেটা মরে দেখো ফেরানোর মতো কেমন তোমার বাটাম পিটা করে ফেরেশতাতে। তুমি বোঝোনি যে ক্ষমতা কাকে বলে, কবর কি জিনিস তুমি বোঝোনি। তুমি মনে করেছো আমার জায়গাতে দোকান বসবে, আমার জায়গায় পুতুল বিক্রয় হবে, তো কমিটির লোক বাধা দেবে কেন? এটাই তো প্রশ্ন, তাই না? যখনই কমিটির ছেলেরা বাধা দিতে যায় তখনই আপনাদের বলে তোদের কেন গায়ে বাঁধে, আমাদের জায়গাতে বসেছে, তোদের কি হয়েছে বল। ওই সমস্ত লোককে বলছে আপনারা কথা শ্রবণ করেন, আপনাকে কথা বলতে এসেছি। ফেরাউন ক্ষমতা দেখিয়ে পৃথিবীর বুকে বেঁচে আছে? চলে গেছে কি না আছে? পৃথিবীতে চলে গেছে। কারণ আপনার থেকে অতীব শক্তিশালী ছিল, এও কাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে। নমরুদ আপনার থেকে অতীব শক্তিশালী ছিল, এও কাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে। আদ জাতি, সামুদ জাতি আপনার থেকে অতীব শক্তিশালী ছিল।